হে ভক্ত সেবক, সন্ধ্যার সময় দ্বারে প্রদীপ জ্বালিয়ে তুমি আমাকে প্রসন্ন করেছ। যে গৃহে এই প্রদীপ জ্বলে সেই গৃহে আমি স্বয়ং অধিষ্ঠান করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, সন্ধ্যাবেলায় দ্বারে প্রদীপ জ্বালানো হয় কেন? এর পিছনে রহস্য কী, আর এতে কী ফল লাভ হয়? নমস্কার, আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সন্ধ্যার সময় অধিকাংশ ঘরের দ্বারে একটি প্রদীপ জ্বলতে থাকে। এই দৃশ্য দেখে আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগে, কেন এমন করা হয়? দ্বারে প্রদীপ জ্বালালে কী পুণ্য লাভ হয়? তাই বন্ধুরা, আজ আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দেব একটি অত্যন্ত সুন্দর ও তাৎপর্যপূর্ণ কাহিনীর মাধ্যমে, যা স্বয়ং যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মুনিশ্রেষ্ঠ দেবর্ষি নারদকে বলেছিলেন। একবারের কথা, দ্বারকা নগরীতে তখন সন্ধ্যার সময় সূর্যদেব তার লালিমা ছড়িয়ে পশ্চিম দিগন্তের দিকে অস্তাচলের পথে অগ্রসর হচ্ছিলেন। চারিদিকে আকাশে ছড়িয়ে পড়েছিল সোনালি আভা। সমুদ্রের ঢেউগুলো মৃদু মৃদু গুনগুন করছিল, আর সমগ্র দ্বারকা নগরীতে বিরাজ করছিল এক অলৌকিক দিব্য শান্তি। ঠিক সেই সময় দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। যখনই তিনি ভগবান শ্রীকৃষ্ণের রাজপ্রাসাদের নিকটে পৌঁছালেন, তখন তিনি দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারে একটি প্রদীপ প্রজ্বলিত হচ্ছে। সেই প্রদীপের শিখা ছিল স্থির, উজ্জ্বল ও মোহনীয়। মনে হচ্ছিল যেন সেই প্রদীপ স্বয়ং ভগবানের সম্মুখে হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে দ্বারকাধীশ, হে যোগেশ্বর, সন্ধ্যার সময় আপনার দ্বারে যে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, এর পিছনের রহস্য কী? এই প্রথা কেন পালন করা হয়? আর যে ভক্ত সন্ধ্যাবেলায় নিজের ঘরের দ্বারে প্রদীপ জ্বালায়, সে কোন পুণ্য লাভ করে? নারদের প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে দেবর্ষি নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত উত্তম এবং লোক কল্যাণকারী। সন্ধ্যার প্রদীপ কেবল আলো নয়, এ হলো অজ্ঞানের অন্ধকার দূরকারী ব্রহ্মজ্যোতি। যে ব্যক্তি শ্রদ্ধাভরে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, সে কেবল নিজের ঘরই আলোকিত করে না, বরং নিজের কর্ম, চিন্তা ও আত্মাকেও আলোকিত করে। হে মুনিশ্রেষ্ঠ, এই প্রসঙ্গে আমি তোমাকে একটি পৌরাণিক কাহিনী শোনাই, যা এই প্রদীপের দিব্য রহস্য উদ্ঘাটন করবে। ভগবান বলতে লাগলেন, অনেক অনেক আগেকার কথা, তখন অযোধ্যা নগরী স্বর্ণময় ঐশ্বর্যে আলোকিত ছিল। সেই পবিত্র নগরীতে ধর্ম, সত্য ও মর্যাদার বসবাস ছিল। রাজপথে ভেসে আসত বৈদিক মন্ত্রের মধুর ধ্বনি, আর প্রতিটি গৃহের প্রাঙ্গণ থেকে পূজার শব্দ পরিবেশকে পবিত্র করে তুলত। সেই পুণ্যভূমিতে বাস করতেন অতি জ্ঞানী তপস্বী ও ধর্মশাস্ত্রে পারদর্শী ব্রাহ্মণ, যার নাম ছিল সুদর্শন। সুদর্শনের জীবন ছিল জ্ঞানের এক উজ্জ্বল স্তম্ভ। তিনি বেদ, উপনিষদ, স্মৃতি, আরণ্যক ও ব্রহ্মসূত্রের গভীর অধ্যয়ন করেছিলেন। ধর্মশাস্ত্রের সূক্ষ্মতম নিয়মেও তিনি ছিলেন সম্পূর্ণ পারদর্শী। যজ্ঞ অনুষ্ঠান ও বেদ পাঠে তার দক্ষতা এতটাই বিস্ময়কর ছিল যে নগরবাসীরা তাকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ বলে সম্বোধন করত। কিন্তু হে দেবর্ষি, তার কাছে জ্ঞান থাকলেও ভক্তির মধুর রস তার জীবনে ছিল না। এই শূন্যতাই পূরণ করেছিলেন তার স্ত্রী সুশীলা। সুশীলা ছিলেন এক অতি পুণ্যবতী, সতী ও ভক্তিময় নারী। মনে হতো তার জন্মই হয়েছে ভক্তির জন্য। তার মন প্রতি মুহূর্তে ঈশ্বরে নিমগ্ন থাকত। তার চোখে সদা ঝিলমিল করত ভক্তির অশ্রুধারা, আর তার কণ্ঠে সর্বদা ধ্বনিত হতো ভগবান বিষ্ণুর নাম। সুশীলার জীবন ছিল শৃঙ্খলা ও সাধনার এক জীবন্ত প্রতিমূর্তি। প্রতিদিন ব্রহ্মমুহূর্তে যখন সমগ্র জগৎ নিদ্রায় আচ্ছন্ন থাকত, তখন তিনি জেগে উঠতেন। শীতল জলে স্নান করে, পবিত্র বস্ত্র ধারণ করে তিনি গৃহমন্দিরে প্রদীপ জ্বালাতেন এবং গভীর শ্রদ্ধায়
ভগবান বিষ্ণুর আরাধনা করতেন। তার ভক্তিভাব এমন ছিল যেন স্বয়ং দেবী লক্ষ্মী তার হৃদয়ে অধিষ্ঠান করতেন। সকাল হোক বা দুপুর, সুশীলার মন সর্বদা ভগবানের নামেই লীন থাকত। আর যখন সন্ধ্যা নামত, সূর্যদেব অস্তাচলের পথে যাত্রা করতেন, তখন তার ভক্তিভাব আরও গভীর হয়ে উঠত। তিনি সমগ্র গৃহ লেপে পুছে পরিষ্কার করতেন, উঠোন সাজিয়ে তুলতেন যেন তা এক দেবালয়। এরপর মন ও শরীর শুদ্ধ করে নিজের হাতে একটি ছোট্ট প্রদীপ প্রজ্বলিত করতেন। সেই প্রদীপের আলো কেবল অন্ধকারই নয়, অজ্ঞানের অন্ধকারকেও বিনাশ করত। যখন সেই প্রদীপ জ্বলত, তখন সুশীলা দুই হাত জোড়ো করে ভগবানের কাছে প্রার্থনা করত এবং বলতো, হে প্রভু, এই দ্বীপ আমি তোমার চরণে অর্পণ করছি। একদিন সন্ধ্যার সময় প্রতিদিনের নিয়ম অনুযায়ী সুশীলা উঠোন লেপে পুছে পরিষ্কার করে দাঁড়ে বসেছিল। গভীর ভক্তিভাবে সে প্রদীপ প্রস্তুত করছিল। একটি ছোট মাটির প্রদীপে সে তিলের তেল ঢালল, তুলস সলতে বানালো এবং চোখ বন্ধ করে ভগবানের স্মরণ করতে করতে সেই প্রদীপ প্রজ্বলিত করল। ঠিক সেই সময় তার স্বামী সুদর্শন সেখানে এসে পৌঁছালো। সুশীলাকে উপহাস করে সে বলল, হে প্রিয়ে, তুমি প্রতিদিন এই প্রদীপ কেন জ্বালাও? এতে কি লাভ হয়? এটা তো শুধু তেলের অপচয় ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, স্বামীর মুখে এমন কথা শুনে সুশীলা শান্ত রইল। সে কোনো ক্রোধ প্রকাশ করল না, কোনো কঠোর বাক্যও বলল না। ধীরে ধীরে উঠে সে স্বামীর সামনে এসে অত্যন্ত বিনীতভাবে বলল, হে স্বামী, এই প্রদীপ কেবল তেল আর সলতে দিয়ে জ্বলে না, এটি আমার শ্রদ্ধা দিয়ে জ্বলে। এই প্রদীপ আমার হৃদয়ের ভক্তির প্রতীক। এর মাধ্যমে আমাদের গৃহে দেবী লক্ষ্মীর আগমন ঘটে এবং ধর্মের আলো বিস্তার লাভ করে। স্ত্রীর এই কথা শুনে যুক্তি আর জ্ঞানের অহংকারে ডুবে থাকা সুদর্শন হেসে বলল, হে প্রিয়ে, যদি এই প্রদীপ এতটাই অলৌকিক হয়, তবে আমি নিজেই দেখতে চাই। এটি কি সত্যিই তোমাকে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে? আমার তো এসব সবই অন্ধবিশ্বাস বলে মনে হয়। স্বামীর এই কথা শুনে সুশীলার হৃদয় গভীর দুঃখে ভরে উঠল, কিন্তু সে কিছুই বলল না, শুধু শান্ত কণ্ঠে বলল, হে স্বামী, সংকটের সময়েই ভক্তির পরীক্ষা হয়, আর যে ভক্তি সত্য সে প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এই কথা বলে সে গৃহকর্মে লেগে পড়ল। বন্ধুরা, ধীরে ধীরে সময় গড়িয়ে যেতে লাগলো। ঋতুর পরিবর্তন হলো, সময়ের চাকা ঘুরে গেল। এরপর হঠাৎ একদিন এমন এক ঘটনা ঘটল যা সুদর্শনের জীবনের দিকটাই বদলে দিল। অযোধ্যা নগরের ওপর নেমে এলো এক ভয়াবহ দুর্ভিক্ষ। মাসের পর মাস আকাশ ছিল শূন্য। মেঘ আসত ঠিকই, কিন্তু বৃষ্টি হতো না। মাঠঘাট শুকিয়ে গেল, পুকুর ও জলাশয়ের জল নিঃশেষ হয়ে গেল। পৃথিবীর বুকে ফাটল ধরল। সমগ্র নগরী ভয় ও যন্ত্রণায় ডুবে গেল। শস্যের দাম আকাশ ছোঁয়া হলো। ক্ষুধার জ্বালায় শিশুদের কান্না আকাশ বাতাস ভারী করে তুলল। মা বাবারা অসহায় চোখে নিজের সন্তানদের দিকে তাকিয়ে থাকত। ধীরে ধীরে দুর্ভিক্ষ এতটাই ভয়াবহ হয়ে উঠল যে রাজপ্রাসাদেও খাদ্যের অভাব দেখা দিল। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, সেই বিপদের অগ্নি থেকে সুদর্শনের গৃহ রক্ষা পেল না। যে ঘরে একসময় যজ্ঞের ধোঁয়া উঠত, আজ সেখানে চুল্লি ঠান্ডা পড়ে আছে। বেদপাঠের ধ্বনি চাপা পড়ে গেল ক্ষুধার দীর্ঘশ্বাসে। ঘরে সঞ্চিত শস্যের একটি দানাও আর অবশিষ্ট রইল না। এমনকি পান করার জন্য একটি পাত্রও দুর্লভ হয়ে উঠল। সুদর্শন যে নিজেকে বড় জ্ঞানী বলে মনে করত, সে এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল। তার মুখে ফুটে উঠল হতাশার ছাপ। কিন্তু এত কিছুর মধ্যেও সুশীলার বিশ্বাস টলল না। সে কখনোই প্রভুর ওপর আস্থা হারায়নি, নিজে অনাহারে থাকত,
তবু প্রদীপ জ্বালানো বন্ধ করেনি। সে চোখে আশার দীপ্তি ধরে রেখে স্বামীকে বলল, হে স্বামী, এই প্রদীপ যত ছোটই হোক না কেন, এর আলো আমার বিশ্বাসের চেয়েও বড়। যতক্ষণ এই প্রদীপ জ্বলবে আমাদের কিছুই হবে না। বন্ধুরা, সে প্রতিদিন সন্ধ্যায় ঠিক সেইভাবেই দ্বারে প্রদীপ প্রজ্বলিত করে যেত। ঘরে তখন এক বিন্দু অন্নও ছিল না, তবুও সে প্রদীপ জ্বালাতো, কারণ ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল অটল। হে দেবর্ষী, সেই সময়ের এক রাত ছিল অত্যন্ত বিস্ময়কর। চারিদিকে ছড়িয়ে পড়েছিল ঘন অন্ধকার। আকাশে একটিও তারা ঝিলমিল করছিল না। চাঁদের কোনো কিরণও পৃথিবীতে নেমে আসেনি। দিকগুলো ছিল নিস্তব্ধ। বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই রাত্রি ছিল ভয়াবহ অন্ধকারে আচ্ছন্ন। অযোধ্যার গলিগুলি শুনশান হয়ে পড়েছিল। প্রতিটি ঘরে ক্ষুধা আর উদ্বেগের ছায়া নেমে এসেছিল। কিন্তু সুদর্শনের গৃহদ্বারে তখনও একটি প্রদীপ জ্বলছিল, সেই সন্ধ্যার প্রদীপ যা সুশীলা প্রতিদিন জ্বালাতো। সেই রাতের প্রদীপটি আগের চেয়েও বেশি উজ্জ্বল ছিল। তার শিখা যেন কোনো অদৃশ্য শক্তির সংকেত দিচ্ছিল। প্রদীপের সামনে বসে সুশীলা প্রভুর স্মরণ করছিল, আর চোখে ক্লান্তি ছিল, কিন্তু বিশ্বাসের দীপ্তি তখনও ঝলমল করছিল। তার হৃদয়ে ছিল একটিই ভাব, হে প্রভু, এই প্রদীপ তোমারই প্রতীক। যতক্ষণ এটি জ্বলবে ততক্ষণ আমার মনও তোমারই চরণে নিবদ্ধ থাকবে। সে মনে মনে পরমাত্মার কাছে প্রার্থনা করছিল। এমন সময় হঠাৎ করেই পরিবেশে এক অলৌকিক পরিবর্তন ঘটল। প্রদীপের শিখা হঠাৎ উঁচু হয়ে উঠল, আর চারিদিকে ছড়িয়ে পড়ল এক দিব্য আলো। সুশীলা বিস্ময়ে চারিদিকে তাকালো। সে বুঝতে পারছিল না তার সঙ্গে কি ঘটছে। তখনই তার দৃষ্টি পড়ল দ্বারের দিকে। সেখানে দাঁড়িয়েছিলেন এক অপূর্ব সুন্দর, তেজময় ও দিব্য নারী। তার রূপ ভাষায় বর্ণনা করা কঠিন। তার বসন স্বর্ণের মতো দীপ্তিমান। তার চোখ থেকে ঝরে পড়ছিল করুণার মধুর কিরণ, আর তার চরণ স্পর্শে পৃথিবীতে ফুটে উঠছিল ফুল। হে দেবর্ষী, তিনি কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন ধন, ঐশ্বর্য, সৌভাগ্য ও করুণার অধিষ্ঠাত্রী মা মহালক্ষ্মী স্বয়ং। মা লক্ষ্মীকে দর্শন করে সুশীলার হৃদয় ভক্তিতে ভরে উঠল। সে সঙ্গে সঙ্গে দুই হাত জড়ো করল। তার চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ল। সে কোনো কথা বলতে পারল না, শুধু শ্রদ্ধায় নত হয়ে দেবীর চরণে লুটিয়ে পড়ল। মা লক্ষ্মী করুণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মধুর কণ্ঠে বললেন, ওঠো সুশীলা, আমার কন্যা, তোমার ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন। কঠিনতম সময়েও তুমি তোমার নিয়ম ত্যাগ করনি। যখন সমগ্র জগৎ ভয় আর ক্ষুধায় টলমল করছিল, তখনও তোমার প্রদীপের জ্যোতি নিভে যায়নি। এই প্রদীপ কেবল তোমার গৃহ নয়, সমগ্র সংসারকেই আলোকিত করছে। বলো, তুমি কি বর চাও? দেবীর কথা শুনে সুশীলা হাত জোড়ো করে বলল, হে মা, আমার কোনো ধন, বৈভব বা অমূল্য রত্নের প্রয়োজন নেই। আমি শুধু এই বর চাই, আমার ঘরের প্রদীপ যেন কখনো না নিভে যায়। এই প্রদীপ যেন সদা আপনার চরণেই জ্বলে। আমার কুলে যেন সর্বদা ধর্ম, শান্তি ও সুখের বাস থাকে। আর কোনো যুগেই আমার বংশধরেরা যেন এই প্রদীপের মহিমা ভুলে না যায়। সুশীলার কোমল স্বভাব থেকে মা লক্ষ্মী মৃদু হাসলেন। তার চোখে মাতৃত্বের তেজ ও করুণার সাগর উথলে উঠল। তিনি তার বরদহস্ত সুশীলার মস্তকে রেখে বললেন, তথাস্তু কন্যা, তোমার গৃহে চিরকাল আলো থাকবে। এর প্রদীপ কখনো নিভবে না। আর যে কোনো মানুষ সন্ধ্যাবেলায় শ্রদ্ধা ও ভক্তিতে প্রদীপ প্রজ্বলিত করবে, তার জীবন থেকে দারিদ্রতা, রোগ ও ভয় চিরতরে দূর হবে। তার গৃহে সর্বদা আমার স্থায়ী নিবাস থাকবে এবং দেবতারা স্বয়ং তার রক্ষা করবেন। এই প্রদীপ কেবল তেলের নয়, এটি শ্রদ্ধার প্রতীক। যে সত্য হৃদয়ে এই প্রদীপ জ্বালাবে, তার জীবন আলোকিত হয়ে উঠবে।
এই কথা বলতেই দেবীর কণ্ঠ ধীরে ধীরে ম্লান হয়ে গেল। চারপাশের আলো আরো উজ্জ্বল হয়ে উঠল, আর মুহূর্তের মধ্যেই মা লক্ষ্মী অদৃশ্য হয়ে গেলেন। সেখানে তখন কেবল প্রদীপের শিখাই জ্বলছিল, কিন্তু সেই শিখায় এখন মা লক্ষ্মীর আশীর্বাদ মিশেছিল। সুশীলা অশ্রুসজল চোখে প্রদীপটির দিকে তাকালো এবং মাথা নত করে প্রণাম করল। পরদিন সকালে সুদর্শন ঘুম থেকে উঠে যা দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল। ঘরে শস্যে ভরে গেছে, চারিদিকে সমৃদ্ধির ছোঁয়া। সে দ্রুত সুশীলার কাছে এসে বলল, হে প্রিয়ে, এটা কিভাবে সম্ভব হলো? গতকাল পর্যন্ত তো আমাদের ঘরে একটিও দানা ছিল না, আর আজ এত অন্ন, এত সমৃদ্ধি, এ কিভাবে এলো? সুশীলার মুখে তখন শান্ত এক মৃদু হাসি। সে সহজ কণ্ঠে উত্তর দিল, হে স্বামী, এটা কোনো মানুষের কাজ নয়। এটি সেই প্রদীপের কৃপা যাকে আপনি এতদিন ব্যর্থ মনে করেছিলেন। সেই সন্ধ্যার প্রদীপই প্রভুর চরণে নিবেদিত ছিল। তারই কৃপায় গতরাতে মা লক্ষ্মী স্বয়ং আমাদের গৃহে আগমন করেছিলেন এবং আশীর্বাদ দিয়েছেন, এই ঘরের প্রদীপ কখনো নিভবে না। সেই আশীর্বাদের ফলে আজ এই অলৌকিক পরিবর্তন। এই কথা শুনেই সুদর্শনের চোখ ভিজে উঠল, তার অন্তরে অনুশোচনার আগুন জ্বলে উঠল। সে গভীর কণ্ঠে বলল, আজ তুমি আমাকে জীবনের সত্য আলো দেখালে। আমি শাস্ত্রে অনেক কিছু পড়েছি, কিন্তু তোমার ভক্তি আমাকে ধর্মের প্রকৃত রূপ চিনিয়েছে। এই বলে সে স্ত্রীর চরণে নত হয়ে প্রণাম করল এবং বলল, আজ থেকে আমিও তোমার সঙ্গে সন্ধ্যায় প্রদীপ জ্বালাবো। এই প্রদীপ আর শুধু তোমার নয়, এখন থেকে এটি আমাদের দুজনের জীবনের প্রদীপ। বন্ধুরা, সেই দিন থেকে সুদর্শন ও সুশীলা দুজনেই সন্ধ্যাবেলায় দ্বারে প্রদীপ জ্বালানোর নিয়ম পালন করতে লাগলো। দিন যেতে লাগলো, আর তাদের জীবনে ফিরে এলো সুখ, শান্তি ও সমৃদ্ধির ধারা। যে ঘরে একদিন দুঃখের ছায়া ছিল, সেখানে এখন ভক্তির আলো ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে এই অলৌকিক ঘটনা সমগ্র নগরে ছড়িয়ে পড়ল। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করত, এই সব কিভাবে সম্ভব হলো? তখন সুশীলা মৃদু হাসি এসে বলতো, সন্ধ্যার প্রদীপ কেবল আলো নয়, এটি ঘরকে যেমন আলোকিত করে, তেমনি মানুষের হৃদয়কেও আলোকিত করে। তার এই কথাগুলো শুনে মানুষ অনুপ্রাণিত হতে লাগলো, আর দেখতে দেখতে অযোধ্যার প্রতিটি গৃহিণী এই সংকল্প গ্রহণ করলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর একদিন এমন সময় এলো যে সমগ্র অযোধ্যার প্রতিটি ঘরের দরজায় প্রদীপ জ্বলে উঠল। সেই দৃশ্য দেখে এমন মনে হচ্ছিল যেন পৃথিবীর বুকে অসংখ্য নক্ষত্র নেমে এসেছে। একজন সুশীলার ভক্তি সমগ্র নগরকে আলোকিত করে তুলছিল। বন্ধুরা, এরপর ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, সেই সময় থেকেই এই পরম্পরা চলে আসছে। যখন সন্ধ্যার সময় হয় এবং সূর্যদেব অস্তাচলের দিকে অগ্রসর হন, তখন প্রতিটি ঘরের দরজায় একটি ছোট্ট প্রদীপ প্রজ্বলন করা হয়। এই প্রদীপ কেবল আলো দেওয়ার জন্য নয়, এটি শ্রদ্ধা, সমর্পণ ও ভক্তির প্রতীক। হে ব্রহ্মানন্দন, এই প্রদীপ শুধু আলোক দেয় না, এটি ধর্মের প্রদীপ। যখন মানুষ সন্ধ্যাবেলায় শ্রদ্ধার সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে, যে ঘরে এই প্রদীপ জ্বলে সেখানে দেবী লক্ষ্মীর বাস হয়। সেখানে দারিদ্রতা, রোগ ও ভয় প্রবেশ করতে পারে না। যে প্রদীপ শ্রদ্ধা ও ভক্তি সহকারে দরজায় জ্বালানো হয়, তা সমস্ত পাপের নাশ করে এবং কোনো নাকারাত্মক শক্তি সেই ঘরে প্রবেশ করতে পারে না। ঘরে সুখ, শান্তি বিরাজ করে। ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে দেবর্ষি নারদ আবেগে আপ্লুত হয়ে বললেন, হে প্রভু, আপনার শ্রীমুখ থেকে এই কাহিনী শুনে আমি ধন্য হয়ে গেলাম। এই প্রদীপ কেবল আলো নয়, এটি ভক্তের হৃদয়ের শ্রদ্ধা থেকে জ্বলে ওঠে। যে প্রদীপ প্রেমের সঙ্গে প্রজ্বলিত হয়, সেই প্রদীপই মানুষের জন্য স্বর্গের দ্বার খুলে দেয়। এরপর দেবর্ষি নারদ আরেকটি প্রশ্ন করলেন, হে প্রভু, এই প্রদীপ জ্বালানোর কি কোনো নিয়ম আছে?
এবং আমি জানতে চাই কোন কোন অবস্থায় নারীদের এই প্রদীপ জ্বালানো উচিত নয়। নারদজির এই প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ এক রহস্যময় হাসি হেসে বললেন, হে দেবর্ষি, যেমন প্রত্যেক কর্মের নিয়ম থাকে তেমনি এই প্রদীপেরও কিছু নিয়মও রয়েছে। প্রথম নিয়ম, গ্রহণের সময় প্রদীপ জ্বালানো উচিত নয়। দ্বিতীয় নিয়ম, যখন প্রবল ঝড় বা তীব্র বাতাস বইছে তখন প্রদীপ জ্বালানো উচিত নয়, কারণ এটি অশুভ বলে গণ্য হয়। তৃতীয় নিয়ম, যখন ঘরে কলহ, অপবিত্রতা বা মৃত্যু শোকের সময় চলছে তখন প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রদীপ জ্বালানোর সময় এটি বিশেষভাবে মনে রাখতে হবে, প্রদীপের শিখা যেন সর্বদা পূর্ব বা উত্তর দিকে থাকে। এতে ধন ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। একটি বাতিকাযুক্ত প্রদীপ সর্বসিদ্ধি ও আরোগ্যের জন্য উত্তম। এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, এই সমস্ত কর্ম ভাব ও শ্রদ্ধার উপর নির্ভর করে। প্রদীপ কেবল ঘি ও সলতের নয়, এটি মানুষের মনের পবিত্রতার প্রতীক। কিছু নির্দিষ্ট অবস্থায় নারীদের এই প্রদীপ জ্বালানো উচিত নয়। প্রথমত, যখন ঘরে জন্ম বা মৃত্যু ঘটে তখন অপবিত্রতার সময়কাল ধরা হয়। এই সময়ে কোনো ধর্মীয় কর্ম, পূজা বা দীপদান নিষিদ্ধ, কারণ তখন ঘরের শক্তি অসামঞ্জস্যপূর্ণ থাকে এবং দেবতারা সেই স্থান থেকে দূরে অবস্থান করেন। তৃতীয়ত, ঋতুকাল, এটি নারীর শরীরের স্বাভাবিক শুদ্ধিকরণের সময়। এই সময় নারীর বিশ্রাম ও স্থিরতা প্রয়োজন, যাতে তার দেহ ও মন উভয়ই ভারসাম্যে থাকে। তাই ধর্মে বলা হয়েছে এই অবস্থায় পূজা, ব্রত বা দীপদান করা উচিত নয়। শরীর পুনরায় শুদ্ধ হলে তখন তিনি আবার এই কর্মে অংশ নিতে পারেন। তৃতীয়ত, ক্রোধ, অশান্তি বা গভীর শোকের অবস্থা, এই অবস্থায় নারীর প্রদীপ জ্বালানো উচিত নয়, কারণ প্রদীপ তখনই ফলপ্রসূ হয় যখন মন শান্ত এবং হৃদয় ভক্তিতে পূর্ণ থাকে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনার কাছ থেকে এই জ্ঞান লাভ করে আমি ধন্য হয়েছি। আমি এই জ্ঞান সমস্ত লোকেই প্রচার করব এবং ঘরের দরজায় প্রদীপ জ্বালানোর মাহাত্ম্য সকলকে জানাবো। বন্ধুরা, এভাবেই আজকের এই পবিত্র কাহিনীর সমাপ্তি হলো। আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকলে একবার প্রেমের সঙ্গে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ।